সরস্বতী পুজোকে কেন্দ্র করে গতকাল শহরের উত্তরাঞ্চলে সংঘটিত অতর্কিত হামলার ঘটনার প্রতিবাদে আজ উত্তাল হয়ে ওঠে কৈলাসহর। বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে কৈলাসহর থানায় ডেপুটেশন দেওয়া হয়। অভিযোগ, পুজোর দিন কিছু দুষ্কৃতী যুবক আচমকাই হামলা চালিয়ে অশান্তি সৃষ্টি করে, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ঘেরাও করে পুলিশের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা। ডেপুটেশনের সময় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। ঘটনার জেরে গোটা এলাকায় চরম চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। আমরা কৈলাসহরবাসী বিগত কিছুদিন ধরে একটা সম্প্রদায় বিভিন্নভাবে হিন্দু ছেলেদের বা হিন্দুদেরকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করছে। কিছুদিন আগে ওই কলোনিতে কেলাকে সামনে রেখে একটা হিন্দু ছেলের উপর আক্রমণ সংঘটিত হয়েছে। কালকে সরস্বতী পূজার দিন স্কুল কলেজে পূজা হচ্ছে, অনেক পুণ্যার্থী বেরিয়েছে পূজা দেখার জন্য। তারই মধ্যে এখানে এলাকার মানুষের উপরে কিছু দুষ্কৃতী জেহাদি হিন্দুদের উপরে আক্রমণ সংঘটিত করে। অনেকে এটাকে অনেকভাবে রং দিয়েছেন, পলিটিক্যাল ইস্যু বলেছেন, কিন্তু আমাদের কাছে এটা পলিটিক্যাল ইস্যু না। যেহেতু বারবার কৈলাসহরে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, বারবার হিন্দুদেরকেই টার্গেট করা হচ্ছে, এর জন্য আমরা আজকে কৈলাসহর থানাতে ডেপুটেশন দিয়েছি এবং আমরা রাস্তা অবরোধ করেছি। আমরা 24 ঘন্টার মধ্যে যদি কোনো রেজাল্ট আমরা না পাই, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি। আমরা এভাবে যদি বারবার হিন্দুরা আক্রান্ত হয়, তাহলে আমরা কিন্তু এর প্রতিরোধ গড়ে তুলব এবং শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলব। আমরা এখনও চাইছি কৈলাসহরে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, সবাই শান্তিতে থাকুক, কিন্তু বারবার হিন্দুদেরকে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে। এর প্রতিবাদে আজকে আমরা এখানে থানাতে ডেপুটেশন দিয়েছি এবং আমরা রাস্তা অবরোধ করেছি। প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন ওনারা 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন। আপনারা যে ডেপুটেশনে যে পত্র দিয়েছেন সেটার মধ্যে কি কারোর নাম উল্লেখ রয়েছে? আমরা কারো নাম উল্লেখ করিনি। প্রশাসন থেকে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করেই প্রশাসন যাতে ব্যবস্থা নেয়। এখানে ভিডিও ফুটেজ আছে, এখানে নাম দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যেভাবে অস্ত্রের জলখানি ওরা শুরু করেছে, কিছুদিন আগে পাইতুর বাজারেও গাড়ি থেকে দাও বের করেছে, তখন আমরা কিছু বলিনি, কিন্তু দেখা গেছে পলিটিক্যাল ইস্যুর যে সামনে রেখে ওরা হিন্দুদের উপরে আক্রমণ সংগঠিত করছে। আর আমি কিছু নেতৃত্বকে বলবো, তোমরা যে খেলায় নেমেছো তাতে হিন্দুরাই আক্রান্ত হচ্ছে। এমন একটা সময় আসবে যেটা তোমাদের উপরে আসতে পারে। আজকে আমরা কোনোভাবেই এদেরকে বিশ্বাস করি না, কারণ এরা যে স্থানে তাকে ওই স্থানকেই নষ্ট করার চেষ্টা করে। তো কিছুদিন ধরে। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।